স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধুই ভালোবাসা ও দায়িত্বের বন্ধন, নাকি এটি তার থেকেও গভীর কিছু এক আধ্যাত্মিক যোগ? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রেম ও সম্পর্কের সর্বোচ্চ উদাহরণ, তার জীবনের প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে সেই রহস্য। শ্রীকৃষ্ণ শুধু যুদ্ধের নায়ক নন, তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে সম্পর্ককে শক্তিশালী করা যায়। তার মহাভারত ও ভগবদ্গীতায় রয়েছে এমন কিছু গোপন মন্ত্র, যা আজকের যুগেও স্বামী স্ত্রীর মধ্যে শান্তি, ভালোবাসা এবং বিশ্বাসকে দৃঢ় করে। আসুন আমরা সেই শিক্ষাগুলো জেনে নিই, যা আপনার সম্পর্কের ভিত মজবুত করবে এবং সংসারে এনে দেবে সত্যিকারের সুখ। সম্পর্কের আসল ভিত্তি কি? সেটা হলো বিশ্বাস আর শ্রদ্ধা। শ্রীকৃষ্ণ সব সময়ই বলতেন, যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় পুঁজি হলো বিশ্বাস। মহাভারতের অনেক জায়গায় আমরা দেখেছি, যখন পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতো, শ্রীকৃষ্ণ তখন বারবার পরামর্শ দিতেন বিশ্বাসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। একটা উদাহরণ বলি, যখন দ্রৌপদী অপমানিত হলেন, তখন যুধিষ্ঠির তার ধৈর্য প্রায় হারিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, বিশ্বাসই ধর্মের মূল। যদি তোমার বিশ্বাস অটুট থাকে, তাহলে সমস্ত সমস্যার সমাধান হবে। স্বামী স্ত্রীর সম্পর্কেও ঠিক তাই। যখন একজন আরেকজনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারে, তখন সেই সম্পর্ক ভেঙে যায় না, বরং আরও মজবুত হয়। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল তার গভীর সহানুভূতি ও মমতা। রাধা কৃষ্ণের সম্পর্ক শুধুমাত্র প্রেমের গল্প নয়, বরং এটি শেখায় কিভাবে একজনের অনুভূতি অপরজনকে বোঝা উচিত এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া করা উচিত। শ্রীকৃষ্ণ বলতেন, সম্পর্কে যদি সহানুভূতি না থাকে, তাহলে সেই সম্পর্ক তার মধুরতা হারিয়ে ফেলে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অভাব থাকে, তাহলে ছোটখাটো সমস্যাগুলোও বড় আকার ধারণ করতে পারে। তাই প্রত্যেকের উচিত অপরের অনুভূতিকে বুঝে তার প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করা। শ্রীকৃষ্ণ বলেছেন যে অহংকার সম্পর্ককে ধ্বংস করতে পারে। তিনি গীতায় উল্লেখ করেছেন, অহংকার হলো সব সমস্যার মূল। যার মধ্যে অহংকার থাকে, সে জীবনে কখনোই প্রকৃত সুখ পায় না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অহংকার একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন উভয়ই তাদের অহংকারকে দূরে রেখে ভালোবাসা, সম্মান ও সমঝোতার উপর ভিত্তি করে একে অপরকে গ্রহণ করে। শ্রীকৃষ্ণের এই মন্ত্র আমাদের প্রতিদিনের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ অহংকার ত্যাগ করে আমরা একে অপরের সঙ্গে প্রকৃতভাবে সংযুক্ত হতে পারি এবং সম্পর্ককে মজবুত করে তুলতে পারি। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা শিখতে পারি, যে কোনো সংকটের সময় ধৈর্য রাখা অত্যন্ত প্রয়োজনীয়। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে ধৈর্য সহকারে তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলেন, তাদের মনের সাহস বৃদ্ধি করেছিলেন। ঠিক তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কেও নানা সংকট আসে, সেই সময় ধৈর্য ধরাটা সবচেয়ে বড় সমাধান। শ্রীকৃষ্ণ বলেছেন, সংকট হলো জীবনের একটি পরীক্ষা। যদি তোমরা একসাথে ধৈর্যের সাথে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, তবে সম্পর্ক আরও গভীর এবং মজবুত হয়। স্বামী স্ত্রীর মধ্যে যখনই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তখন শ্রীকৃষ্ণের বলা এই ধৈর্যের শিক্ষাই সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতায় তিনি উল্লেখ করেছেন, যখন কেউ তার নিজস্ব কর্তব্য পালন করে, তখন সে নিজের সত্যিকার আত্মার সন্ধান পায়। স্বামী স্ত্রীর সম্পর্কেও এই দায়িত্ববোধ ভীষণ গুরুত্বপূর্ণ। একে অপরের চাহিদা, ইচ্ছা ও প্রয়োজনের প্রতি যত্নশীল হয়ে সেই চাহিদাগুলি পূরণের চেষ্টা করা সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে তোলে। একে অপরের প্রতি যত্নশীল মনোভাব এবং পারস্পরিক সম্মানী সম্পর্ককে টিকিয়ে রাখার মূলমন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণ সব সময় কথার গুরুত্বকে বুঝতেন। তিনি জানতেন যে কঠিন সময়ে সঠিক কথাবার্তাই হতে পারে বড় সমস্যার সমাধান। মহাভারতের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণ কৌশলপূর্ণ এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তার মাধ্যমে বহু জটিল পরিস্থিতির সহজ সমাধান করেছিলেন। সম্পর্কের ক্ষেত্রে কথোপকথনের শক্তি হল সব সমস্যার মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে কথোপকথন আছে, সেখানে সমাধানও রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সমস্যার সমাধানের প্রধান উপায় হল সঠিক যোগাযোগ, একে অপরের কথা মন দিয়ে শোনা এবং নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতাই সম্পর্ককে আরও দৃঢ় এবং গভীর করে তোলে। শ্রীকৃষ্ণ সবসময় ভালোবাসার মধ্য দিয়ে ক্ষমার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, যে ক্ষমা করতে পারে, সে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ছোটখাটো ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু সেই ভুলগুলো ক্ষমা করার ক্ষমতা থাকলে সম্পর্ক আরও শক্তিশালী হয়। শ্রীকৃষ্ণের মতে ক্ষমা সম্পর্ককে মজবুত করে এবং তাতে সম্পর্কের গভীরতা বাড়ে।
শ্রীকৃষ্ণ সবসময় জীবনের লক্ষ্য নির্ধারণ করতে বলতেন। গীতায় তিনি বলেছেন, যে জীবনের সঠিক লক্ষ্য নির্ধারণ করে সে জীবনের সঠিক পথে এগিয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কেও একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। যদি উভয়ের লক্ষ্য এক হয় তাহলে তারা একই পথে এগিয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণের জীবনে আনুগত্যের গুরুত্ব অনস্বীকার্য। রাধার প্রতি তার ভালোবাসা এবং ভক্তি আজও ইতিহাসে মধুরতম উদাহরণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি আনুগত্য থাকে তাহলে সেই সম্পর্ক কোনো কিছুতেই নষ্ট হয় না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জানায় যে সম্পর্কের মধ্যে আনুগত্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তে আধ্যাত্মিকতাকে ধারণ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি আধ্যাত্মিক সংযোগ থাকে তাহলে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা শিখতে পারি আধ্যাত্মিকতা সম্পর্কের মধ্যে মাধুর্য নিয়ে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক হল এক অনন্য বন্ধন যা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার মাধ্যমে আরও মজবুত করা যায়। যদি আমরা তার দেখানো পথ অনুসরণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি সম্পর্কেই শান্তি, সুখ এবং ভালোবাসা থাকবে। প্রিয় শ্রোতাগণ, যদি আমাদের জীবনে শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলো বাস্তবায়িত করতে পারি তাহলে আমাদের জীবন আরও অধিক সুখময় হয়ে উঠবে। তাই আমাদের প্রত্যেককেই জীবনে সুখী হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই মূল্যবান উপদেশগুলো অনুসরণ করা উচিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের শেয়ার করুন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।